বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার অন্তর্গত পাইকপাড়া গ্রামের। গতকাল বীরভূমে চতুর্থ দফায় লোকসভা কেন্দ্রের ভোট সম্পন্ন হয়েছে। নলহাটি বিধানসভায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের পরের দিন নলহাটি থানায় অভিযোগ জানাতে আসেন বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ করেন এক সিভিকের বিরুদ্ধে। রতন মাল অভিযোগ করেন তাদেরই গ্রামের এক সিভিক ভলেন্টিয়ার এবং তৃণমূল কর্মী সেন্টু প্রামাণিক তাকে ধমক দেয় সে যেন বিজেপির হয়ে বুথে না বসে ভোটের দিন। তার কথার তোয়াক্কা না করে ভোটের দিনে রতন মাল বিজেপির হয়ে বুথে বসেন এবং ভোট করেন ভালোভাবেই। এই ঘটনার পরের দিন অর্থাৎ আজ রতনকে মারধর করা হয় এই অভিযোগ করে নলহাটি থানায় লিখিত অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। জন্য বাধা দিয়েছিল, আমি তার সত্ত্বেও বুথে বসেছিলাম। আমি ভোট সমস্যা মেটার পরে আমি তার পরের দিনকে সকালে মাঠের দিকে যাই, সকাল 6টার মধ্যে কোথায় ছিল এসে ধরে বেধারাক মারধর, পান্নাসের ধমকি, পরবর্তীকালে আবার মারবো বলেছে। আমি থানায় অভিযোগ দিতে এসেছি। কে বলেছে? ওটা বলেছে সেন্টু প্রামাণিক, সিভিক প্লাস তৃণমূল কর্মী। বাড়ি কোথায়? বাড়ি পাইকপাড়া। তোমায় কেন এরকমভাবে ভয় দেখিয়েছে? আমি বুথ সভাপতি আছি, বসতে বাধা দিয়েছিল বিজেপি করি, তাও আমি বসেছিলাম তার জন্য। ও কি কোনো পদে আছে টিএমসির? বুথ কর্মী আর সিভিক পুলিশ, ও কী পদে আছে না আছে আমি বলতে পারছি না। কী চাইছো তুমি? আমি এখন চাইছি সেন্টুর শাস্তি হোক, এই ধরনের পান্নাসের ধমকি দেওয়া। কী দিয়ে মেরেছে তোমাকে? আমাকে হাত দিয়ে মেরেছে, কিলচর মেরেছে, ঘুষিয়েছে। কতজন ছিল সেখানে? দুজন ছিল, আমি একা ছিলাম। পরবর্তীকালে একজন দুজন করে গ্রামের লোক আসে ছাড়িয়ে দেয়, তারপরে পালিয়ে যায়। আমার নাম রতন মাল, বাড়ি পাইকপাড়া। ভোটের আগের দিন সেন্টু প্রামাণিক আসে রতন মালের কাছে, নিয়ে বলে যে এইখানে বুথ এজেন্ট দিস না তোরা, তাহলে কিন্তু খবর আছে। সেদিনকে থ্রেটনিং দেয় যে বুথের যেন এজেন্ট না থাকে। তা সত্ত্বেও রতন মাল পাহাড়ের মতন দাঁড়িয়ে ওখানে তৃণমূলের এগেনস্টে ভোট করেছে এবং সফলভাবে ভোট করিয়েছে। তার ফলস্বরূপ আজকে সকালে সেন্টু প্রামাণিক সঙ্গে আরেকজনকে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করেছে রতন মালকে, এবং প্রাণনাশের হুমকি দিয়েছে, যদি থানায় অভিযোগ করিস তাতেও দেখে নেব। এইরকম ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে। আজকে আমরা এসেছি থানাতে লিখিত আকারে অভিযোগ দায়ের করতে। এই অভিযোগটা দেখুন, এখনও পর্যন্ত ওসি সাহেব আসেননি আমাদের অভিযোগ নেওয়ার জন্য। বিগত 2 ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রেখেছে। এটা হচ্ছে আমাদের প্রশাসনিক বিভাগ। এদের চিত্রটা একবার দেখুন। কি করে যে মারধর করেছে? কি করে? সিভিকের কাজ করেন উনি, ভদ্রলোক, এবং তৃণমূলের কর্মী এই হিসাবে ও পরিচিত। কোথায় বাড়ি ওর? পাইকপাড়া। আপনার নাম? দেবাশিস কর্মকার। কি কোনো পদে? হ্যাঁ, পদে আছি, সেটা হচ্ছে ব্লকের কনভেনার।